নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর কালকে আমাদের এখানে দুপুরে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, বজ্রপাত হয়েছে, তাই কালকে ভিডিও দিতে পারিনি। আজকে বানাতে এসেছি। আজকে বানাবো আমি পটল চিংড়ি, একবারে বিয়ে বাড়ির মতন, অনুষ্ঠান বাড়ির মতন একদমই বানাবো পটল চিংড়ি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা না টেনে না কেটে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি পটল চিংড়ি বানাই। আর এখন আমি এখানে চিংড়ি নিয়েছি, দেখুন আগে থেকে আমি পুরো একদম ছাড়িয়ে নিয়েছি খোসা সমেত। এতে আমি নুন আর হলুদ মাখিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছ বাছাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরে অন্য দিন বানালে দেখিয়ে দেবো কীভাবে ছাড়াতে হয়। নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি পটল নিয়েছি আর আলু নিয়েছি, এগুলো কেটে নেব। আমি পটলগুলো দেখুন কত বড় বড় সাইজের নিয়েছি, একটাও কিন্তু ছোট পটল নেই। আমি এখন পটল আর আলুগুলো খুব ভালো করে কেটে নেব। আমি এখন পটলের দুপাশ কেটে নেব। আর পুরো রেসিপিটি আমি সম্পূর্ণ করার আগে বন্ধুদেরকে কিছু কথা বলতে চাই। যেই বন্ধুরা আমার ফেসবুক পেজটি ফলো করছেন অবশ্যই ফলো করবেন, আর যারা আমার ইউটিউবে দেখছেন তারা ইউটিউবে গিয়ে আমার একটা সাবস্ক্রাইব করবেন। একটি সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। একটা সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাহায্য করবেন, ভালো লাগবে তাহলে। দেখুন উপরের খোসাগুলো আমি পুরোভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই দেখি উপরের খোসাগুলোকে কিন্তু এইভাবে কেটে নেই, ওর থেকে কিন্তু এইভাবে একটু চেঁচে নেবেন। পটল চিংড়িটা খেতে খুব সুন্দর লাগে। যেহেতু এই পটলগুলো বড়, আমি তাই 4 ফালি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সব পটলগুলো কেটে নিই। পটলগুলো সব আমার কাটা হয়ে গেছে, জল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। আর যেহেতু এখানে আমার বড় পটল, তাই কতগুলো পিস হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখতেও ভালো লাগবে পটল চিংড়িটি। আমি এখানে আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। দেখুন দেখুন এইভাবে সব আলুগুলো কেটে নিচ্ছি। আমি এখানে অনেকটাই পরিমাণে কিন্তু পটল চিংড়ি বানাবো, তাই আলু আমি 4টে বড় বড় নিয়েছি। আলুগুলো এবারে তুলে রেখে দেব। আমি এবারে এখন উনুনটি ভালো করে ধরিয়ে নেব। আমি উনুন ধরিয়ে নিয়েছি, বসিয়ে দেব কড়াই। আমি আজকে এখানে যেহেতু একরকম তেল দিয়ে বানাবো না, প্রথমে আগে সাদা তেল দিয়ে ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার এখানে যেহেতু পটল আর আলু অনেকটাই বেশি পরিমাণে, তাই আমি একটু বেশি করেই তেল দিলাম। খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। আমি আলু আর পটলগুলো আলাদা করে নেব, একসঙ্গে মাখিয়ে নিতাম, কারণ এই থালাটা আমার খুব ছোট হয়ে গেছে, তাই দুটো পাত্রে আমি আলাদা করে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হাতে সময় থাকলে আর একটু আগে থেকে মাখিয়ে রাখবেন, তাহলে পটলের ভিতরে লবণ আর হলুদ ঢুকে গেলে কিন্তু খেতে খুব বেশ ভালো লাগে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আলুগুলোও মাখিয়ে নেব। আমার সব মাখানো হয়ে গেছে, এদিকে তেলটাও আর একটু গরম হতে বাকি আছে। খুব ভালো করে গরম করে নিয়েছি, নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেবো। এই পটল চিংড়ির জন্য কিন্তু বন্ধুরা যতটা আলু আর পটল ভালো করে ভাজবেন খেতে কিন্তু অসাধারণ হবে। আলুগুলোকে একদম পুরো লাল লাল করে আমি ভেজে নেব। আলু
খুব লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন ভালো করে তেল ঝরিয়ে এবার তুলে নেব। ও এবারে একই তেলে দিয়ে দেবো আমি নুন হলুদ মাখানো পটল। পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যাবে। পটল খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। হাতে একটু সময় নিয়ে পটল ভাজবেন, আমি হাতে সময় নিয়ে ভাজলাম। এবার আমি ওই তেলেই চিংড়িগুলো দিয়ে দেবো। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বন্ধুরা বেশি তেল লাগে না। চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এবার নামিয়ে নেব। আমি এবারে সরিষার তেল দেব। আমি একটু তেলটা বেশি করেই দেবো, কারণ পটল চিংড়িতে তেল যতটা বেশি হবে খেতেও ভালো লাগে। আমি ওইদিকে তেল গরম হতে থাক। খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো হিং। হিং দিলে কিন্তু খেতে বেশ ভালোই টেস্টি আসে। আমি ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, এক টুকরো জয়ত্রী আর গোটা গরম মশলা। আমি কিন্তু গোটা জিরেটা দিলাম না, আমি বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা জিরে বা কালো জিরেও ফোড়ন দিতে পারেন। যেই কোনো দেখবেন মাছের ঝাল বা পটল চিংড়ি বা এমনি পটলের ঝোল বা পটলের রসা বানালে পেঁয়াজ বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। খাবার সময় পেঁয়াজ আদা কেচকেচ করবে না, তাই আমি পিনো করে খুব মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর রসুন খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ভেজে নেব আর যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর এইদিকে আমি কিছু মশলার একটা পেস্ট বানিয়ে নেব। 100 টক দই নিয়েছি, দিয়ে দেব। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো একসঙ্গে, পরিমাণ মতো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব একসঙ্গে ভালো করে সব কিছু ফেটিয়ে নেব। ভালো করে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছি। আর আমি টক দইয়ের সঙ্গে যে মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আমি কিন্তু ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো। আর টক দইটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু কেটে যাবে। এবারে আমি একটু এই ফেটানো যেই আমি বাটিটাতে ফেটিয়েছিলাম ধুয়ে একটু জল দিয়ে দেবো ভালো করে। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে টমেটো বাটা ব্যবহার করিনি, সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দেবো টমেটো কুচি। থেকে এবার তেল ছেড়ে গেছে, দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে। দেখুন ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছেন জানি না, এখান থেকে দারুণ দেখাচ্ছে।
এবারে ভেজে রাখা পটল আর আলু একসঙ্গে দিয়ে দেবো। পটল আর আলুগুলো দেওয়ার পরে 1 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি হাতে সময় নিয়ে 1 মিনিটের মতন প্রায় কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। আমি যেহেতু এখানে পটল চিংড়ি বানাচ্ছি তাই গ্যাভি গ্যাভি বানাবো, খুব বেশি জল দেবো না। আর একটু দিয়ে দেবো বন্ধুরা, কারণ একটু ফুটবে তো। ভালো করে ফুটিয়ে নেব। কালার এসছে দেখুন বন্ধুরা। ভেজে রাখা চিংড়ি দিয়ে দেবো। আমি হাত দিয়ে একটু দলে নিয়েছি। দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আমার হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটি একদম রেডি। মাছগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ ফুটাবো না, 1 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কী সুন্দর আসছে বন্ধুরা, একটা কী সুন্দর গন্ধ আসছে। আমার হয়ে গেছে, একদমই নামিয়ে নিচ্ছি। আর কত সুন্দর একটা কালার এসছে আর গন্ধ বেরোচ্ছে, খেতে অসাধারণ হবে। এরকম আমার নতুন 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 রেসিপি রান্না পেতে অবশ্যই আপনারা পুরো ভিডিওগুলোই দেখবেন। আমি এইভাবেই বানাবো। আমার পটল চিংড়িটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রত্যেক বন্ধুদেরকে বলছি এইভাবে দুপুরে পটল চিংড়ি বানিয়ে খাবেন, আমি যেইভাবে বানানো খুব সুন্দর লাগে। আপনারা